সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে। এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে। একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে আসা সরকার সংবিধানের 106-এর খামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। অর্থাৎ যুদ্ধ, গণ অভ্যুত্থান, মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে। অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে। এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে এবং আপনারা প্রচুর এক্সাম্পল আমি দিতে পারবো। দেখেন যে বাজেট কোথায় পেশ হওয়ার কথা, সংবিধানে বলে দেওয়া আছে বাজেট একটা নির্বাচিত সংসদে পেশ হবে। আমাদের বাজেট এবছর কোথায় পেশ হয়েছে? বিটিভিতে। অর্থ উপদেষ্টা গিয়ে 45 মিনিটের জন্য বাজেট দিয়েছে। প্রমোশন, ট্রান্সফার, বদলি, রিটায়ারমেন্ট, চুক্তিভিত্তিক নিয়োগ সবকিছু কে কার সাথে করার কথা, অমুকের সাথে পরামর্শ করে তমুকের স্বাক্ষরে সে করবে। সংবিধানে বলে দেওয়া আছে না? কে করতেছে? করতেছে না। প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, বিচারপতি কিভাবে অ্যাপয়েন্ট হওয়ার কথা, সংবিধানে কিভাবে বলে দেওয়া আছে। আর এইবার প্রধান বিচারপতি কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে। তাহলে আমরা দেখেছি 50-এর মতো ধারা ইতিমধ্যে সংবিধানের ভায়োলেট হয়ে গেছে। এবং ভায়োলেট হওয়ার মানে হচ্ছে যে সংবিধানটা আসলে ডেড। কারণ সংবিধান এমন একটা বই যেটা আপনি 2 লাইন মানবেন, 3 লাইন মানবেন না, 7 লাইন মানবেন, 10 লাইন মানবেন না, এই ধারা মানবেন, ওই ধারা মানবেন না, এইভাবে চলে না। তাহলে প্রশ্ন আসবে যে কোর্টে সংবিধান কিভাবে চলছে? এটা রেফারেন্স আকারে চলছে, এটা ভ্যালিড স্টেটেড ডকুমেন্ট আকারে। অর্থাৎ গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবো। কারণ সংবিধান মোতাবেক আমরা সবাই তো 7-এর পয়ের আসামি, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি। তাহলে আমি তো মৃত্যুদণ্ডের আসামি হয়েই তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছি, আমাকে তো গ্রেফতার করে না। করছে না কেন তাহলে? কারণ করছে না গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে করছে না। তাহলে আমাদের সবার তো ফাঁসির দড়ি ঝুলানো আছে, আমাদেরকে তো কাউকে তো ফাঁসি দেওয়া হচ্ছে না। অতএব সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বিএনপির আর্গুমেন্টের সাথে আমরা একমত না। আমরা বোধ করি যে সবাই একমত হলে আমরা এখনই সংবিধান সংশোধন করতে পারবো যেখানে দরকার। হ্যাঁ, সরকার রেটিফাই করবে, নতুন সংসদ এসে যেভাবে অর্ডিন্যান্সগুলোকে রেটিফাই করবে, ডিসিশনগুলোকে রেটিফাই করবে, এই 1.5 বছর 2 বছরের শাসনকে রেটিফাই করবে, সংবিধান রেটিফাই করবে একটা অপশন। অথবা গণপরিষদ নির্বাচন হোক, একই নির্বাচন 6 মাসের ম্যান্ডেট থাকবে গণপরিষদের, যেখানে সংবিধানটাকে আমরা ঢেলে সাজাবো, এরপরে এটা রেগুলার পার্লামেন্টে চলে যাবে। তা আমরা বোধ করছি এই ফরম্যাটে গেলে পরে অলমোস্ট সব দল আপনার এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে। তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে। কারণ হচ্ছে ডাকসু নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল। জন আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, 91 অথবা 2001-এর মানদণ্ড দিয়ে যদি 2025-কে করবার চেষ্টা করি, তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের। তাই আমরা বারবার বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি দেশের স্বার্থে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কাজ করেছেন, আপনারা ছাড় দিয়েও হলেও এই জায়গাগুলোতে আসেন, আমরা একসাথে কাজ করি।